আমার ওয়াইস যদি মদিনায় আসে নবীজিরে পাবে না। আমার পাগলা ওয়াইস মদিনায় এসে জানবে আমি নবীজি দুনিয়ায় নাই, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আমার ওয়াইসের কাছে আমার পরনের জুব্বা হাদিয়া দিবা। আল্লাহু আকবার। আবু বকর ওমরের মতো মানুষ মদিনায় জিন্দা, আর রাসূল হাদিয়া দিয়া যায় একজন পাগলের জন্য। হযরতে আর একজন কলিজার টুকরা রাসূলের প্রিয় মানুষ ছিলেন, যার নাম ছিল ওয়াইস আল কারনি। আমি তার ঘটনা বলবো না। ওয়াইস আল কারনি কোন সাহাবী ছিলেন না। ওয়াইস আল কারনি ইয়ামানের কারন গোত্রের একজন গোলাম কালো একজন মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন, যার নাম ছিল ওয়াইস। ওয়াইস আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর রাসূল জীবিত থাকতে কালিমা পড়ে মুসলমান হইছে, কিন্তু মায়ের খিদমত করবার কারণে, মায়ের প্রতি ইনসাফ কায়েম করবার কারণে একদিনও মদিনায় আসতে পারে নাই রাসূলের সঙ্গে দেখা করার জন্য। বলতো শুধু আল্লাহ, আমার তো মন পড়ে থাকে আমি রাসূলকে দেখতে যাব, কিন্তু আমার মা বেঁচে আছেন, আমি যদি রাসূলকে দেখতে যাই মায়ের খিদমত কে করবে, এই জন্য আমি যেতে পারি না। আমার মাকে দেখবে কে? আমার মা যে বৃদ্ধা, কেউ আমার মাকে বুঝবে না আমি ছাড়া। এই জন্য আল্লাহ আমি এখানে পড়ে থাকি, যাই না। এই ওয়াইস আল কারনিকে আল্লাহ তার মায়ের ইনসাফের সাথে খিদমত করবার কারণে কত দামি বানাইয়া দিলেন। একবার খুঁজে খুঁজে তিনি মদিনায় আসছিলেন, আল্লাহ রাসূলকে পেলেন না। আমার বন্ধুগণ, আমার নবীজি ইন্তেকালের আগে বলে দিয়ে গেছেন, ওমর আর আলীকে ডাক দিয়ে বলছেন, আলী ওমর এদিকে আসো। আমার পরে মদিনায় একটা পাগল আসবে যার নাম ওয়াইস আল কারনি, আমাকে খুঁজে পাবে না। ওমর ও আলী, তাকে পাইলে তার কাছ থেকে তোমরা দুজনে দোয়া নিবা। আল্লাহু আকবার বলুন। ওমরের মতো মানুষ আল্লাহর রাসূলের পরে যদি নবী হতো, আল্লাহ ওমরকে বানাইয়া দিত। ওমরের কথার উপরে ভিত্তি করে আল্লাহ কুরআনের 20 থেকে 22টা আয়াত নাযিল করছে। এই ওমরকে আল্লাহর রাসূল বলছেন, ওমর রে, ওয়াইস যদি পাও ওয়াইসের কাছ থেকে তোমার জন্য দোয়া নিবা। আলী রে বলছেন, আলী ওয়াইস এই পৃথিবীর অনেক দামি, পাইলে তার কাছ থেকে দোয়া নিও। ওয়াইস মায়ের খিদমত করতে গিয়ে আসতে পারলো না, আমার সঙ্গে দেখা করতে পারলো না। এই বলে রাসূল নিজের পরনের জুব্বা খুলে ফেললেন। খুলে আলীর হাতে দিয়া বলছেন, আলী তোমার কাছে আমানত এই জুব্বা দিন। আমার ওয়াইস যদি মদিনায় আসে নবীজিরে পাবে না। আমার পাগলা ওয়াইস মদিনায় এসে জানবে আমি নবীজি দুনিয়ায় নাই, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আমার ওয়াইসের কাছে আমার পরনের জুব্বা হাদিয়া দিবা। আল্লাহু আকবার। আবু বকর ওমরের মতো মানুষ মদিনায় জিন্দা, আর রাসূল হাদিয়া দিয়া যায় একজন পাগলের জন্য। লম্বা কথা আমরা সংক্ষেপ করে দেই। হযরত ওয়াইস আল কারনি তিনি ইন্তেকাল করলেন, ওয়াইস রাসূল ইন্তেকাল করলেন। মদিনায় তখন ওমরের যুগ চলে। ওমর মানুষ হজের জন্য এসেছে মক্কায় মদিনায়। মদিনায় ওমর বলতেন, শোনো এবার কারা ইয়ামান থেকে আসছো দাঁড়াও। ইয়ামানের সকল হাজিরা দাঁড়িয়ে গিয়েছে। এবার নবীজি বললেন, ইয়ামান থেকে যারা আসছো সবাই দাঁড়িয়ে আছো, এর মধ্যে কার গোত্রের কারা আছো? কারণের তারা দাঁড়াও, বাকিরা বসে যাও। এক লোক দাঁড়ায় রইছে। বললেন, তুমি কে? আমি একজন। কয় যুবক তোমার বাড়ি কই? কই আমাদের কারণে। তুমি কি ওয়াইস আল কারনি নামে কাউরে চিনো? কয় আমার চাচাতো ভাই পাগল। আমার চাচাতো ভাই পাগল। কই তুমি পাগল বললো, গেল কোথায়? কই এও আসছিল আমার সঙ্গে হজ করতে। মদিনায় মাটিতে পা দেওয়ার পরে জুতা পায়ে দিয়া মদিনায় হাঁটে না। ওয়াইস জুতা পায়ে দিয়া মদিনায় হাঁটে না, পাগলের মতো কান্দে। আর এদিকে দৌড়াইয়া চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তোমার পাগল ওয়াইস মদিনায় আসছে, তুমি নাই।
এই বলে ওদিকে পাগলের মতো দৌড়াইয়া চলে গিয়েছে, আর কিছু জানি না। হযরত ওমর আর আলী দৌড়াতে লাগলেন। দুজন দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়া দেখেন একটা পাগলের মতো মাটির মধ্যে পড়ে কাঁদতেছে, মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ, তোমার হাবিব এই মদিনার মাটিতে হাঁটছেন, ওই মাটিতে আমার বুক আর পিঠ লাগাইয়া দিলাম। আল্লাহ, নবীজির হাঁটার বরকতে তুমিও আমাকে মাফ করে দাও। ওমর আর আলী দাঁড়াইয়া বলছেন, যুবককে তোমার নাম কি, কেন কান্দো? ওয়াইস আল কারনি বলছে, আমার নাম দিয়ে তোমাদের কাম কি? তো পাগল টাইপের মানুষ, আমার নাম দিয়ে তোমাদের কাম কি কেন জিগাও? তোমার বাড়ি কই কই, বাড়ি দিয়ে কি করবেন? কেন আমাকে জিজ্ঞাসা করো তোমার নাম কি? ওয়াইস কয়, আমার নাম জানলেন কেমন? কে তোমরা আমারে ডিস্টার্ব করো, আমারে কাঁদতে দাও, আমি একটু কান্দি। হযরত আলী বলছেন, ওয়াইস রে কান্দিস না, যে লোকটা তোর সামনে দাঁড়াই আছে সাধারণ কেউ না, মদিনার খলিফা, এটা হযরত ওমর। ওয়াইস কাঁদতেছি, বলতেছি, বলে গেছে আমি বুঝি নাই, আপনাদেরকে চিনি না, আমি আলী, ওমর আমি চিনি নাই, আমি না রাসূলকে দেখতে আসছিলাম, এখন তো মা মারা গেছেন, এই জন্য আসছি, মা জীবিত থাকতে আসতে পারি নাই। এখন মা মারা যাওয়ার পরে দেখি মারেও হারাইলাম, কলিজার টুকরা নবীরেও হারাইলাম, এখন যে আমার মাও নাই, রাসূলও নাই, আমি কোথায় যাব? এই জন্য কান্দি। ওমর ওয়াইস আল কারনির হাত ধরে বলছেন, বাইরে আমি ওমর বলছি, হাতটা উপর দিকে উঠা, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে দে। ওয়াইস বলছে, ওমর আমি তোমার জন্য দোয়া করব, তুমি খলিফা। আল্লাহর রাসূলের সাহাবী আলী বলছেন, ওয়াইস রে, নবীজি ইন্তেকালের আগে আমাকে আর ওমরকে বলেছেন, তোমাকে যদি পাই তোমার কাছ থেকে যেন একটু দোয়া নেই, কারণ তুমি হাত উঠাবার আগে আগে রবের দরবারে দোয়া কবুল হয়ে যায়, কারণ তুমি মায়ের খিদমত করছো, এই জন্য। এই বলে রাসূলের দেওয়া জুব্বা ওয়াইস আল কারনিকে হাদিয়া করে দিলেন। লম্বা কথা, ওয়াইস আল কারনি ইন্তেকাল করবেন, বললেন কিয়ামতের দিনে সকল মানুষ যখন জান্নাতে যাবে, ওয়াইস আল কারনিও যাবে সবার সঙ্গে। আল্লাহর রাসূল ওয়াইস আল কারনিকে ডাক দিয়ে বলেন, ওয়াইস জান্নাতে ঢুকতে পারবে না। সকল জান্নাতীরা জান্নাতে যায়, ওয়াইস আল কারনিকে আল্লাহ আটকে দিবেন, জান্নাতে ঢুকতে পারবে না। ওয়াইস দাঁড়াও দাঁড়াও, সকল মানুষ তাকাইয়া দেখবে হতবাকের মতো, আহারে এই মানুষটার সঙ্গে রাসূলের কত ভালোবাসা ছিল। আল্লাহ তাআলা এই লোকটাকে আজকে আটকাইয়া দিলেন, জান্নাতে যেতে দিচ্ছেন না। সবাই যখন চলে যাবে, আল্লাহ বলবেন, ওয়াইস তুমি এদিকে তাকাও, পিছন দিকে, পিছন দিকে ওয়াইস তাকাবে, কোটি কোটি মানুষ জাহান্নামে কাঁদতেছে। আল্লাহ বলবেন, ওয়াইস রে, তোমারে আটকাইয়া দিছি, তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না, একমাত্র তোমাকে লাগবে। আমিও চাই এই জাহান্নামীদেরকে মাফ দিব, কোনো ওসিলা পাই না, তোমারে পাইছি ওয়াইস। তুমি না মায়ের খিদমত করছো, ওয়াইস রে, পিছনে তাকাইয়া তোমার আঙ্গুল দিয়া এভাবে এভাবে টান দেও, এভাবে আঙ্গুল দিয়া টান দিবা, যত লাখ মানুষের দিকে তোমার আঙ্গুল যাবে, তত লাখ জাহান্নামীকে মায়ের খিদমত করার কারণে ওয়াইস রে তোমার ওসিলায় মাফ করে দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। ও ওয়াইস, এই মানুষগুলা জাহান্নামে, কেউ তাদেরকে জান্নাতে নিতে পারবে না। আমি আল্লাহ আফসোস করি, কি দিয়া জান্নাতে দিব রে ওয়াইস? তুমি শুধু আঙ্গুলটা দেখাইয়া এভাবে দেখাইয়া দাও, যাদের বডিতে সোজা আঙ্গুল যাবে সবগুলারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। ইসলামিক ওয়াজ বাংলা।